সারা পৃথিবীতে যখন করোনা মহামারী চলতেছিল, মানুষের যখন লাশের মিছিল চলতেছিল, তখন আমরা জীবনের ঝুঁকি নিয়ে জীবনের মায়া ত্যাগ করে দেশের জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে আমাদের জীবন বাজি রেখে আমরা কর্মস্থলে যোগদান করি। আমাদের সাথে অনেক লোকের নিয়োগ হয়েছিল ভাই, তো তারা আসে নাই। আমরা যারা মনে করছি যে দেশের স্বার্থে আমাদের জীবন চলে যায়, যাক, আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা এই কাজে আসছি। এখন আমাদের নিয়োগ ছিল 3 মাসের, 3 মাস থেকে 6 মাস করা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের মেয়াদ বাড়তে 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 আজকে আমাদের 2024 সালে 31 ডিসেম্বরে আমাদের মেয়াদ শেষ করে দিয়েছে, প্রকল্প অফ হয়ে যাচ্ছে। আমরা শুনছি উপরের মহল থেকে সামনে একটা উপরি হবে। আমাদের প্রথম দাবি হচ্ছে এই যে মহামারীতে দক্ষ জনবলগুলো, দেশের জনসাধারণ এবং প্রত্যেকটা লোকদেরকে আমরা করোনা সার্ভিস দিছি, তার পাশাপাশি আমাদের যে সংসদ হয়েছে, সংসদে অধিবেশন চলছে, প্রত্যেকটা অধিবেশনে যারা এমপি আছেন, মন্ত্রী আছেন এবং সচিবালয় থেকে সচিবালয় আছেন, সচিবরা আছেন, স্যারেরা আছেন, প্রত্যেকটা ভিত্তিকে আমরা করোনা টেস্ট করছে। এই প্রত্যেকটা কাজ আমাদের জনবলই করছে। দেশের প্রত্যেকটা আরটিপিসিআর ল্যাবে আমাদের জনবল সেবা দিছে। তার পাশাপাশি যেই আইসিইউ তৈরি করা হয়েছে, আমাদের সারা বাংলাদেশে 39টা আইসিইউ তৈরি করা হয়েছে দেশের জনগণের স্বার্থে জনসেবা দেওয়ার জন্য। প্রত্যেকটা আইসিইউতে আমাদের ইআরপিপির জনবল কর্মরত আছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমাদের ইআরপিপির জনবল থাকার কারণেই দেশের জনসাধারণ আজকে আইসিইউ সেবা পাচ্ছে। আমরা চাই আমাদের চাকরি বহাল রাখা হোক। এবং দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের সামনে যে উপরি হবে, বিশাল জনবলের নিয়োগ দেওয়া হবে। প্রায় 25 থেকে 37 হাজার লোকের নিয়োগ দেওয়া হবে উপরির জন্য অপারেশন প্ল্যান। সেই ক্ষেত্রে আমাদের সকলের দাবি থাকবে, আমাদের 1004 জন বর্তমান কর্মস্থলে আছি, বিভিন্ন পদে বিভিন্ন পোস্টে, সকলকে যাতে ওই পোস্টে রাখা হয়। 3 নম্বর দাবি হচ্ছে আমাদের একটা দাবি, রাজস্বভুক্ত করার জন্য চিঠি ডিজি মহোদয় বরাবর দিয়েছি। উনি ডিজি মহোদয় স্যার আমাদের চিঠিটাকে মন্ত্রণালয় বরাবর দিয়েছেন। এই মন্ত্রণালয় থেকে আমরা শুনতে পারছি ওই চিঠিটাকে অর্থ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, যাতে ওই কাজটা অতি দ্রুত আমাদের বয়স শিথিলতা রেখে এবং যথাযথভাবে নিয়মকানুন মেনে আমাদের যাতে রাজস্বভুক্ত করা হয়, সেই ব্যাপারে আমাদের 3 নম্বর দাবি। আমি 5 বার কোভিড আক্রান্ত হয়ে আছি। এই 5 বার কোভিড আক্রান্ত হওয়ার কারণে আমার লাঞ্চ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখন ওষুধের উপর আমার চলতে হচ্ছে, ঠিক আছে। এখন আমাদের এই যে আমাদের 31শে ডিসেম্বর যে চাকরি শেষ হয়ে যাবে, এইখানে আমাদেরকে মনে করে ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে এখান থেকে। আমরা জীবন বাজি রেখা এখানে কাজ করলাম। কোনো প্রকল্পে বাংলাদেশে এমন কোনো প্রকল্প নাই যে প্রকল্পে জীবন বাজি রেখে কাজ করছে কেউ, কিন্তু একমাত্র এই ইআরপিপি প্রকল্প, এই 5 বছর ধরে জীবন বাজি রেখে আমরা কাজ করছি। কোন মৃত্যু ভয় নিয়ে আমরা কাজ করি নাই। আমরা আগে গেছি, জনগণের সেবায় আগে গেছি। আমরা পেশার সাথে সেবা দিছি, এটা একটা মহান সেবা আমাদের জন্য। মানুষের সেবা করছি, সেই সেবা দেওয়ার ফলে কি আজকে আমরা এই লাথি খাবো এখান থেকে? আমরা কি ডিজি থেকে লাথি খাবো? আমরা আমাদের চাকরি পাবো না? আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা পেট নীতি বুঝি।